রোদ্দুরের স্কুলে রয়েছে রথযাত্রা সেলিব্রেশন। তো তার তুমি টিফিন খাওনি? এই নাও আশফল ছাড়িয়েছি, টুকুস চুকুস করে কামড়াবে, পুরোটা খাবে পুরোটা। ওঠো এবার। গুড মর্নিং। কি উঠতে আর ইচ্ছা করছে না আজকে? ওঠো, স্যাটারডে, আজ স্কুলে সেলিব্রেশন আছে, ওঠো। রথ টানতে হবে স্কুলে আজকে। চলো, পাঞ্জাবি পরবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সমরু। আজকে আমি আমার এই বাড়ির থেকে ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে স্যাটারডে, তবুও স্যাটারডেতে আজকে রয়েছে রোদ্দুরের স্কুল। কারণ হচ্ছে আজকে রোদ্দুরের স্কুলে রয়েছে রথযাত্রা সেলিব্রেশন। তো তার জন্য নর্মাল স্কুল যেমন টাইমিং, সেই টাইমিংই স্কুল হবে, বাট ড্রেসটা হচ্ছে এথনিক। তো এথনিক ড্রেস আমি ভাবলাম এবারে আর আজকে পাঞ্জাবি পরাবো না, তো পুরীর থেকে আনা কিছু ওর শর্ট কুর্তা টাইপের যেগুলো হয়, তো সেই কুর্তাই পরাবো। এখন রোদ্দুরকে খাওয়ানো, তারপরে রেডি করব, তারপরে বেরোবো। এখানে একদম রেডি, এরকম একটা শর্ট কুর্তা, প্যান্ট। চলো বেরোই। কোথায় যাবে? স্কুলে যাবে। আজকে একটু রোদ্দুরকে তাড়াতাড়ি নিয়ে আসছি, কারণ আমার এদিকে একটু কাজ আছে। তো 11:30টায় ওর ছুটি হয়, তো সেই 11:30 পর্যন্ত ওয়েট না করে মেল করে দেওয়া হয়েছে। তো 10টার সময়, এখন 10টা বাজে 5 বাজে, তো আমি রেডি হয়ে গেছি। এখন গিয়ে রোদ্দুরকে নিয়ে আসবো, 10টায় ছুটি করার টাইম দিয়েছি। ও স্কুল থেকে বেরোলো এখন। হয়েছে? তুমি টিফিন খাওনি? আচ্ছা। Good morning everyone, welcome to all of you, a brand new day, a brand new vlog. I welcome you all to our Somru family. আজ প্রায় শনিবার, আজ 6th of July, ঘুরতে পারি সকাল 10টা। অ্যাকচুয়ালি আজকে বাড়িতে আমি সকালবেলা একা, এই কারণে একা কারণ লাস্ট ডে রূপা রোদ্দুর গেছে ওই বাড়িতে। অ্যাকচুয়ালি রূপার কিছু কাজ আছে, সেই কাজটা রোদ্দুরকে রূপার মায়ের কাছে রেখে দিয়ে করতে যেতে হবে। তো সেই জন্য রূপা রোদ্দুর ওই বাড়িতে গেছে আজকে, মানে কালকে রাত্রে গেছে, কালকেই থাকবে, আজকে ফিরে আসবে। বাট এইদিকে আজকে রোদ্দুরের স্কুলে আবার রথযাত্রা সেলিব্রেশন আছে। আমি জানি না কী সেলিব্রেশন হবে, বাট এথনিক কিছু পরে যেতে বলেছে, এই অ্যাকচুয়ালি আমি জানি। তো রূপা সমস্ত কিছু রেডি করে নিয়ে গেছে, আর সেই জন্য রূপা যে রোদ্দুরকে সকালে ওখান থেকে স্কুলে নিয়ে গেছে। আর যাই হোক, যেমনটা ছুটি করে নিয়ে চলে আসবে, দেন দুপুরবেলা ব্যাক করবে। তো এই আছে আজকে প্রোগ্রাম। আর এদিকে কাল রথযাত্রা, তো রোদ্দুর জন্য এবার নতুন কোনো রথ আমরা নিইনি। কেন কি, রোদ্দুরের হাইট তো অত উঁচু হয়নি, অত বড় বড় রথ নেবো। রোদ্দুরের যে রথটা আছে বছর 3 ধরে ইউজ করছে, মানে গত বছর তার আগের বছর, সেই রথটাই আজ 3 বছর হবে এই বছরটা। তো এই বছর এই রথটা নিয়ে নিই, সামনের বছর যদি রোদ্দুরের হাইটটা একটু বাড়ে তাহলে রোদ্দুরের জন্য বড় রথ নেওয়া যাবে। আর এবারে যেমন হকারের প্রবলেমের জন্য অনেকে রাস্তায় রথ সেইভাবে নিয়ে ভালো রথ নিয়ে বসতে পারছে না, তো সেই জন্য আমিও অতটা দেখতে পাচ্ছি না। আর দোকানেও আমার প্রচণ্ড চাপ চলছে, কারণ আজকে রথের একটা ভিড় থাকবে। গতকাল অমাবস্যা ছিল, মঙ্গলবার বিপত্তারিণী, এই সময়টা খুবই চাপ যায় দোকানে। তো যাই হোক, সেইভাবে আমার সময় হবে না, সেই জন্য এবারে পুরনো রথটা দিয়ে রথ চালাবে। তো আজকে রথটা, নতুন রথটা বের করতে হবে, মানে যে রথটা পুরনো রথটা আছে ওটাকে নামাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঠাকুরটা বোধহয় গোছাতে হবে। কালকে রথযাত্রা বলে কত রথ চালাবে, তাই না? সেটা তোমাদের শেয়ার অবশ্যই করবো। আর তোমরাও আশা করি আমাদের ব্লগ দেখছো, কেমন লাগছে প্লিজ জানাবে। অনেকে কমেন্ট করছো, খুব ভালো লাগছে দেখে। সবাই কমেন্ট করো, সবাই ব্লগটা দেখো, দেখে যদি আমাদের চেঞ্জেস করা থাকে সেগুলো আমাদের মানে তোমরা আইডিয়া দাও, আমার সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ ঠিক করবো। এখন ঠাকুর ঘরের কাজ করবো, কারণ রোদ্দুর উপর রিং ঠাকুর ঘরের কাজটা আমাকে করতে হবে। বেশ ভালো রোদ বেরিয়েছে আজকে। আর রোদ্দুরের খেলনাগুলো না সেই জানলার এখানেই পড়ে থাকে, ওইখানেই রাখতে ভালোবাসে খেলনাগুলো। আর বাইরের রোদটা বেশ ভালো। বর্ষাকালে আর একটা মেন সমস্যা সেটা দেখা যায়, সেটা হচ্ছে হুটার করে যখন বৃষ্টি পড়ে না, অনেক জায়গায় জল টল জমে যায়, তো সেখান থেকে মশাবাহিত রোগ আরম্ভ হয়। তোমরা যদি এখনকার নিউজ চ্যানেলগুলো এখন একটু ফলো করো, মানে জাস্ট এই 2 দিন যদি ফলো করো, তারা দেখবে এই কয়েকদিন আগে কিন্তু অনেক রকম নিউজ এখন বাজারে আসছিল।
কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও হকার উচ্ছেদ, কোথাও ভোটের খবর, বাট জাস্ট বৃষ্টিটা পড়েছে, 2-1 দিন বৃষ্টিটা পড়েছে, সেই ডেঙ্গুর খবর আরম্ভ হয়ে গেছে। সব জায়গায় ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু নিয়ে সতর্ক, ডেঙ্গু নিয়ে চিন্তায় স্বাস্থ্যকর্তারা, এরকম নানান কথাবার্তা শুনতে পাচ্ছ। কিন্তু এর আগে থেকে কিন্তু প্রিকশন নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এত মানুষের নাকি ডেঙ্গু অলরেডি হয়ে গেছে। পশ্চিম কলকাতাতে প্রায় 250-300 লোকের ডেঙ্গু হয়ে গেছে। এছাড়া গ্রামের সংখ্যা তো আরও বেশি। বাট ডেঙ্গু থেকে প্রিকশন তো সেইভাবে আমরা নিতে গেলে আমাদের কী করতে হবে, বাড়ির চারদিকে ছড়াতে হয় ব্লিচিং পাউডার, যেটা হলে মশা টশা মাছিগুলো একটু বাড়িতে কম থাকে। আর যে বাড়িতে বাচ্চারা থাকে সেই বাড়িতে আরও চিন্তার বিষয়। তো সেই জন্য আমার তো ব্লিচিং পাউডার কেনা আছে, যেটা গত বছর থেকেই আমার রাখা ছিল। গত বছর একটা ফাইল ইউজ করেছি, এখন একটা ফাইল রাখা আছে। আমি জানি না ওর ডেটটা কেমন আছে বা পাওয়ারটা কেমন, আমার মনে হয় পাওয়ার থাকে, ভালো কোম্পানি বেঙ্গল কেমিক্যালে। তো সেটাকে এখন বাড়ির চারদিকে ছড়িয়ে দিই, কারণ রোদ্দুর আজকে নেই, আমাদের সেফ সাইড, হাতে 5টা মিনিট সময় নিয়ে এটাকে আমি করে দেবো। বলেছিলাম বেঙ্গল কেমিক্যালের না একটা সুপার ব্লিচিং পাউডার, চাতলা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এটা 1 বছর ধরে আমার কাছে পড়ে আছে, এক্সপায়ারি মনে হয়নি এখনও। জাস্ট এটাকে এবার বাড়ির চারদিকে ছড়িয়ে দেবো। তো এই সেই ব্লিচিং পাউডার, এই ব্লিচিং পাউডার ছড়াতে আমি উপর ছাদেও চলে এসেছি। বাট ভালো পাওয়ার আছে, মানে এখন আমি নাকে নিঃশ্বাস নিতে পারছি না, এতটাই ঝাঁঝ ছাড়ছে এখান থেকে। সত্যি ভালো ব্লিচিং পাউডারটা, 1 বছর পরও এত ভালো থাকবে ভাবতে পারিনি। আর এই ছাদে আমি ছড়াতে চলে এসেছি, গাছের সাথে চারদিকে আমার ছড়ানো হয়ে গেছে। আর ছাদে এসে আমি দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর জবা ফুল হয়েছে। অনেক দিন পর এই থোকা অরেঞ্জ কালারের জবাটা হয়েছে গাছে। আর এই জবাটা হওয়ার পেছনে দুজনের অবদান অনস্বীকার্য, যারা এখন বাড়িতে উপস্থিত নেই। 1 নম্বর কাঠবেড়ালি আর 2 নম্বর আমাদের রোদ্দুরবাবু। কারণ কাঠবেড়ালি এই জবা ফুলের কুড়ি খেয়ে চলে যায়, রোদ্দুরবাবু জবা ফুলের কুড়ি ছিঁড়ে দেয়। তো দুজনের মধ্যে কেউ আজকে বাড়িতে নেই বলে ফুলটা ফুটেছে, ব্লুম করেছে। বাট এই ফুলটা এখন সোজা গিয়ে মা গন্ধেশ্বরী পায়ে আমি দিয়ে দেবো। আর তার সাথে এখানে অ্যালামন্ডাও কিছু হয়েছে। বাট অ্যালামন্ডা তো ফুল পুজোয় যায় না অতটা, বা জবা ফুল পুজোয় লাগে, তো জবা ফুলটা মায়ের কাছে দিয়ে দেবো। আর আমার এই ব্লিচিং পাউডার ছড়াতে নিচের ঘরে নামতে হবে, নিচের ঘরে উঠানে টোটানে সব জায়গায় দিতে হবে। তো পুরো একদম ছাদ থেকে নামতে পুরো নিচে গ্রাউন্ড ফ্লোর অবধি কিন্তু সব জায়গায় ব্লিচিং পাউডার দেওয়া আমার কমপ্লিট। এটা তোমরা বাইরে করো, যাদের বাইরে বাচ্চা আছে। অনেক পোকামাকড়, পিঁপড়ে থেকে কিন্তু শামুক, এই সময় বর্ষাকালে অনেক রকম পোকামাকড় আসে। আসলে সব জলা জমি ভরে যায়, ভিজে যায়, পোকামাকড় থাকতে পারে না। এরা সব শুকনো জায়গা খোঁজে, যেন ঘরে ঢোকার চেষ্টা করে। তো বাড়ির চারদিকে ছড়িয়ে দাও, তোমরাই সেফ থাকবে। তো আমার নিচে গ্রাউন্ড ফ্লোর অবধি ছড়ানো হয়ে গেছে ব্লিচিং পাউডার। এতটাই মানে ঝাঁঝ না, মানে এখনও শুনছি হাতের থেকে সেটা ঝাঁঝ বেরোচ্ছে। এবার পরের বার থেকে হাতে ক্যারি প্যাকেট দিয়ে, যেমন বাজার রাস্তায় সবাই করে, তারা তোরা ব্লিচিং দেয় না, অন্য কিছু দেয়, তাই আমি ব্লিচিং দিয়েছি। তো সেই প্যাকেট দিয়ে করতে হবে, নাহলে কিন্তু সম্ভব নয়, গ্যাসটা প্রচণ্ড বসে। এখন মা চা বাজাচ্ছে, চাটা খাই, চাটা খেয়ে হালকা একটু বাজার করে দিয়ে দোকান চলে যাবো। তো ওপর ঘরে হোক নিচের ঘরে হোক, যেখানে আমরা চা খাই, চাও কিন্তু আমাদের এই চা, দুধ চা আমাদের সেরকম কিন্তু হয় না। তো আবার সেই খাবার থালাতে ফিরে এলাম। অ্যাকচুয়ালি সকালবেলা দোকান যাওয়ার পর থেকে আর ব্লগ আজকে হয়নি, কারণ দোকানে কালকে জগন্নাথ পুজোর জন্য প্রচণ্ড চাপ যেমন ছিল বের করতে পারিনি, সেইগুলো চলছিল। এদিকে রূপা রোদ্দুরে ফেরার কথা 4টের সময়, তারা এখনও অবধি কেউ ফেরেনি। তো আমি ওয়েট না করতে পেরে মা দিয়ে দিল খেতে, আমি খাবারটা খেয়ে নিই, খাওয়া হয়ে গেলে তারপর ওয়েট করবো, ওরা এলে দেন একসঙ্গে আমার উপরে উঠবো, এই প্ল্যান আছে আজকে। খেতে তো শুরু করে দিয়েছি, বাট তাও শেয়ার করি। আজকে ভাত, আজকে তো নিরামিষ, তো ভাত আছে, এখানে বিউলির ডাল, এখানে সয়াবিন, তার সাথে আলু ভাজা, পটল ভাজা, এই আছে আজকের মেনু। হলো একদিনে মা বাড়ি ঘোরা হয়ে গেল, বল? হ্যাঁ, একদিন মা বাড়ি ঘুরে চলে এলি। এটা হাঁটি নিয়ে যাও। ও মা বলে একটু হাঁটি যাবো, বাট কিছুতেই হাঁটবে না, আমার কোলে উঠবে। আবার এসি পাখা, সবাই এসি পাখা লাগিয়েছে। দাদু দিয়ে চলে গেল, এখন আমার বাড়ি ফিরছে আমার স্কুলের সাথে। তুই হাঁটবি না একটু? কেন হাঁটবি না কেন? কি হাসি, একটু হাঁটবে না। আরে ওয়েদারটাও পুরো যেন ঝুমাচ্ছে পুরো, তাই না? বৃষ্টি পড়ছে? কোথায় বৃষ্টি পড়ছে এখন? এখন বৃষ্টি পড়ছে না তো, এখন বৃষ্টি পড়ছে না। আস্তে আস্তে ওঠো, এইভাবে দাঁড়িয়ে উঠতে পারিস না। এখানে তো মামা বাড়ি থেকে এসে বলতে, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ?
মুড়ি খাচ্ছে, বসে বসে ব্যালকনিতে মুড়ি খাচ্ছে আর বাইরের দৃশ্য দেখছে। ওর জায়গাটা খুব ভালো লাগে। আর একটা কি বলছিলে এক্ষুনি, দারুণ খেতে বলে দাও। আচ্ছা ওইগুলো তো ওখানে পিঁপড়ে আছে, কামড়ে দেবে, তুই হাত দিয়ে করাস না। মুড়ি কেমন খেতে? দারুণ খেতে বলো, দারুণ খেতে। আর আমরা এখানে বসেছি রোদ্দুরে হোমওয়ার্ক নিয়ে। ওর হোমওয়ার্ক দিয়েছে আজকে স্কুলে, তো সেগুলো নিয়ে হোমওয়ার্ক নিয়ে বসেছি। ওদের হোমওয়ার্কগুলো খুব ইন্টারেস্টিং হোমওয়ার্ক হয়। এইগুলো সব ওদের হোমওয়ার্ক, হলো কাট অ্যান্ড স্টিক, এইসব প্রোগ্রামগুলো। এইখানেও কত কি করতে বলেছে, বাট এই যা করতে বলে না সেগুলো মোটামুটি ওদের খাতার এই বইয়ের পেছন দিকেই থাকে। কিছু জিনিস হয় সেখান থেকে স্টিক করে নিয়ে এখানে লাগাতে হয়, আর কিছু জিনিস হয় বাইরে থেকে কিনতে লেগে লাগাতে হয়। যেমন এইটা একটা ইন্টারেস্টিং বেশ দেখতে পেলাম। এখানে বলছে স্টিক দ্য কারেক্ট স্টিকার ফর দ্য সেন্স অর্গান, বলে দিচ্ছে আই স্মেল উইথ মাই নোজ, দুটো বক্স ফাঁকা। এখানে দিয়েছে আই হেয়ার উইথ মাই ইয়ার্স, বা দুটো বক্স ফাঁকা। এবার কি হবে, এবার এটা রেসপেক্টিভলি যে পেজ থাকে পেছন দিকে, বইয়ের পেছন দিকে, সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম স্টিকার। তখন দেখে বুঝলাম যে নাক দিয়ে শুঁকে বুঝতে পারবে কি এটা ফ্লাওয়ার আর এটা একটা ফ্রুট, এই দুটো স্টিকার স্টিক করতে হবে ওইখানে। আর কান দিয়ে কি শুনতে হবে, গিটার। আর এখানে একটা বক্স, ড্রাম। তো এই দুটোকে স্টিক করে কেটে ওখানে স্টিক করতে হবে। ওদের বেশি ইন্টারেস্টিং এই হোমওয়ার্কগুলো দেয়, যেগুলো ওদের থেকে বেশি বাবা মারাই করে। কী হয়েছে? ব্যাস, এখানে দুটো আজকের অ্যাডেনিয়াম। এই ফুলগুলো বর্ষাকালেই হয়, মানে না হলে অন্য সময় শুকিয়ে থাকে গাছ। বাট এই অ্যাডেনিয়ামের কালারটা আমার 3টে ভ্যারাইটি আছে। এটার মধ্যে এই ভ্যারাইটিটা খুব সুন্দর কালারটা দেখতে পারে। দুটোই ওর দরকার। খুব হ্যালো, সেই কী বলে না, মাইকগুলো হয় চোঙের মতো লাগছে পুরো। কি করবি নিয়ে? তুই খেলবি না, ফেলে দিবি? দেখো দুটো ফুল, ওই দুটো ফুল ওকে ছিঁড়ে দিতে হবে হাতের মধ্যে। হাত তুলে দাঁড়িয়ে আছে, কি অবস্থা। আমার এই ফুলগুলো ছিঁড়তে কি গায়ে লাগে। গাছে সুন্দর সুন্দর ফুল হয়, ঠাকুরকে দেওয়ার জায়গায় ওকে আমি দিই। করা একটাই হবে না, একটাই হবে না। আর একটা নিয়ে খেলো, আটা পরে দেবো। একটা নিয়ে খেলো, একটা আরও বোধ আমার পুরো গাছ ভর্তি কুড়ি, রেগুলারই ফুল হবে, সেটা ব্যাপার না। দুটো ফুল ওকে দিয়ে দিলাম, কতক্ষণ আস্ত থাকে দেখো। দুটো ফুল সবাইকে দেখিয়ে দাও, দুটো ফুল দেখিয়ে দাও, দুটো ফুল দেখাও। আচ্ছা ব্যাস, এবার করবি ফুলে দিয়ে দেয়। আমি আর দেবো না, শুধু এই দুটো ফুল নে। এখানে অ্যালামন্ডা, ওখানে করবি, সব নেবেও। এখানে একটা সুন্দর করবি ফুল হয়েছে, বাট ওরও নজর পড়েছে এটার দিকে। এই ফুলটাও নেবে। দুটো তো ফুল নিয়েছো বাবা, আবার কেন কেন? দুটো ফুল নিয়েছে, অ্যাডেনিয়াম না, অ্যালামন্ডা। আবার এই করবি ফুল, একটা করবি ফুল, মানে সব করে অনেক করবি ফুলও অনেকগুলোই কুড়ি আছে। এইদিকে দেখো ভর্তি কুড়ি, বাট এই একটা ফুল হয়েছে, এটাকেও ওকে নিতে হবে এখন। আর ছেলের আবদার কোন বাবা না রেখে থাকতে পারে বলো? রাখতেই হবে, মাথা খারাপ করে দেবে আবার। ধরো, ব্যাস হয়েছে, শান্তি বলে হুম। এই সিজনের প্রথম আঁশফল, যদিও আঁশফল অনেক দিন উঠেছে, বা সাইজটা ছোটো ছোটো পাওয়া যাচ্ছিলো, বাট বড়ো আঁশফলের সাইজ দিতে পেয়ে কালকে রাত্রিবেলায় রোদ্দুরের বদ্দাদুর রোদ্দুরকে কটা খেতে দিয়েছিল। আজ রূপা গিয়েও বাজার থেকে কটা কিনে নিয়ে এসছে, বাট বেশ বড়ো। এখন আঁশফল রূপা কিছু আমাকে দিল, আমি কটা খাবো। আর এই যে এই 200টা খাবে। তুই আঁশফল খাবি? আঁশফল খাবি? খাবে? আচ্ছা, খাবে বলেছে, দেখা যাক খাই কিনা। এই নাও আঁশফল ছাড়িয়েছি, টুকুস টুকুস করে কামড়াবে। পুরোটা খাবে, পুরোটা মুখে, আরে পুরোটা মুখ গলায় আটকে যাবে, আমি তাহলে দেবো না। এ না, এই কামড়া, এইভাবে কামড়াতে হয়, দেখেছো? পুরো আঁশফল দিলে কামড়ে গলায় তো আটকে যাবে, আঁশফলটা চলে গেলে কি অবস্থা হবে? তাহলে আমি দেবো না। দাঁড়া, একটুখানি কামড়া, একটু কামড়া, মুখ হাঁ কর, একটু হাঁ কর। ওই দেখ, একটু হাঁ কর, একটু হাঁ কর। আস্তে আমি আগে টেস্ট কর, জিভ দেবে কর, জিভ বেকার। কেমন খেতে বলে? টেস্টি ভালো, টেস্টি ভালো। এবার কামড়া, এইভাবে খায় না, নিয়ম আছে, সব কিছু খাবার নিয়ম আছে একটা। এই দেখ, আঙ্কা দাঁত দেখি দেখো না, যা, এইভাবে খায় না, এটা কামড়ে খায়। এনে টুকু করে হাত দিবি না, আমি দিচ্ছি আগে কামড়া। হ্যাঁ, কেমন খেতে এবার বলো?
টেস্টই ভালো। তাহলে একটু খাওয়া যাক। হ্যাঁ এরকমভাবে খাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমি তো আছি তোমার জন্য, চিন্তা করছো কেন? হ্যাঁ এবার খাও। চিবক, দাঁত দিয়ে কামড়াও, দাঁত দিয়ে কামড়াও। এই ভিতরে ঢোকাস না। এই ভিতরে ফুল ঢুকে দিচ্ছে। কেমন খেতে? আর একটু খাবি? আর একটু খাবি? আর খাবি না? যা, আর খাবে না। কাকের মুখে ডেয়ারি মিল্কের প্যাকেট, কি অবস্থা! ডেয়ারি মিল্ক খেয়ে চলে যায়, কাক ডেয়ারি মিল্কের প্যাকেট নিয়ে যাচ্ছে। আমরা এখন কি করব? আমরা এখন বেবি রান করবো। কি বেবি রান কি করে 1 2 3 হচ্ছে। এগুলো রথ, এগুলো রথ সাজাবার জন্য নিয়ে এসছি রে, আর এইগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। ওরা গলায় পরে নে, ওরা গলায় পরে নে, বাস বাস, সব ছিঁড়ে যাবে। তো দোকান যাবো, তার আগে আমাকে বললো রথটা এখন বের করে দিতে, যে কালকে চালাবে, তো আজকে একটু গুছিয়ে পোষা পোষা করবে। আর রথের জন্য সাজাবার জন্য কয়েকটা দোকান থেকে জিনিসপত্র নিয়ে এসেছিলাম, রোদ্দুর আসার পর সেগুলোকে সব ধরে আমাদের ঘরের ব্যালকনি থেকে পুরো নিচে ফেলে দিচ্ছি জঙ্গলের মধ্যে। বাট সেই সাজাবার জিনিসগুলো তো গেল, সেগুলো আমি পাবো না আনতে। তো কালকেই যেমন ওর মা ফুল দিয়ে সাজায়, তো সেই ফুল দিয়েই সাজাবে। তো ইতিমধ্যে এখন আমি রথটা বের করবো। কালকে হচ্ছে 7 তারিখ, আর কালকে হচ্ছে আমাদের মানে ওই বাড়িতে আমার বোনের বার্থডে। তো সেখানে আমি থাকতে পারবো না, কালকে থেকে অনেকবারই বলেছে যে থাকার জন্য, যেহেতু কালকে মানে আগামী কাল পড়েছে রথ। তো রথ এখানে রোদ্দুর এই বাড়িতে রথ টানবে, তো তার জন্য আমি আজকে বিকালে চলে এসেছি। তো কালকে বার্থডেতে আমি থাকবো না, কেক কাটা হবে। তো তার জন্য রোদ্দুরের জন্য দুটো কেক, আমার ওর রোদ্দুর তো নামমাত্রই কেক খাবে, তো দুটো কেক কাকা পাঠিয়ে দিয়েছি, এখন সেই কেকগুলোই খাবো। আর আজকে এই কেকটা আমাদের গিফট করা হয়েছে দুজনকে। এই যে এইখানে দুটো চকলেট কেক রয়েছে, তো এই কেক দুটো গিফট হয়েছে বার্থডের আগে। অ্যাকচুয়ালি কালকে এই যে রথটা বার করা হয়ে গেছে, বাট এরকম প্যাকিং অবস্থা সারা বছর থাকে। আগে ঠাকুর ঘরে রথটা আমি রেখে দিতাম, আর রোদ্দুর আসার পর রথটা মানে রোদ্দুর ঠাকুর ঘরে আসার পর রথটা ভেঙে ফেলে দেয়, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য এটা ভালো করে রাখা ছিল, প্লাস্টিক মুখ করা। এখন নামালাম, এখন প্লাস্টিকগুলো খুলে একবার দেখি কেমন আছে, ঠিকঠাক আছে কিনা একবার দেখতে হবে। এই হচ্ছে প্লাস্টিক আমার ওপেন করা হয়ে গেছে, আর সেটা দেখেই এই যে ইনিও চলে এসছে। আমি হাত ধরবো? রথের মালিক চলে এসছে। এটা কি রথ? এটা কবে চালাবে? এখন থেকে রথ চালাতে আরম্ভ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এইভাবে চালায় না, ঠিক করে দড়ি ধরে চালাতে হবে। কালকে ছাদে চালাবো, বলে কালকে বৃষ্টি না হয় তাহলে রাস্তায় বেরোবো, ঠিক আছে? রাস্তায় বেরিয়ে এখানে ঠাকুরকে বসাবো, ঠাকুরকে বসিয়ে এখানে ফ্ল্যাগ লাগাবো, তো এর উপর ফ্ল্যাগ থাকবে, ঠিক আছে? তারপর চালাবো। এত পিঁপড়ে কোথা থেকে আসছে, এত ওষুধ দিচ্ছি, কেরোসিন তেল সব দিচ্ছি, তাও দেখো পিঁপড়ে শেষ নেই। ঠাকুরের সকালে প্রসাদটা পিঁপড়ে কিলবিল করছে একদম। আমার দোকানটা এখন একটা গ্লান্স দেখলে না, একটুখানি কোনো পেরেক বেঁচে নেই যেখানে মাল রাখা নেই। যেমন জন্মাষ্টমীর মতোই এখন অ্যাকচুয়ালি কী হয়েছে না, সব অকেশানেই লোকে গোপালের জন্য নতুন নতুন জামা বা কেউ ঘাগরা পরায় বা কোনো আসন, মানে সবাই প্রত্যেকটা অকেশানেই চাইছে। তো সেই রথযাত্রায় তো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা থাকছে, তার সঙ্গে তো গোপাল থাকবেই। গোপাল রথে না থাকলে সম্পূর্ণ হয় না, গোপাল থাকবেই। তো সেই গোপালের জন্য সমস্ত রকম সন্ধ্যে থেকে আজ যা আরম্ভ হয়েছিল, 0 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, মানে আমার একটাই বক্তব্য থাকে কাস্টমারদের কাছে যে টেক টাইম, আমার কোনো তাড়া নেই, আপনি আমাকে তাড়া দেবেন না। তাড়া দিলে কি হয় না, আমার কাছে কী স্টক আছে আমি দেখাতে পারছি না, আমি যেটা দেখাচ্ছি সেটা উনি তাকিয়ে আছে অন্যদিকে। আচ্ছা আগে যারা দেখছেন সেটাকে দেখে আমাকে বলুন, তারপর আমি অন্য স্টক দেখাবো। বাট তারা কী করে, এত তাড়াহুড়োর মধ্যে আমি প্রবলেমটা পড়ে যাই এবং আমি সব স্টক দেখাতে পারি না। কিছু কাস্টমার অ্যাজ ইউজুয়াল ফিরে যায়, আর দুই কাস্টমার যাদের সময় থাকে ধীরে ধীরে কিন্তু মাল নিয়ে চলে যায়। সন্ধ্যা থেকে এই চলছিল, এখন জাস্ট ফাঁকা হয়েছে, দোকান বন্ধ করে দিই 10টা বাজে, এখন বাজে 10:30। আমার ভেতরে কাজকর্ম সমস্ত কমপ্লিট, মানে হেভি মেস হয়েছিল, এখন বাড়ি যাবো। এই বছর আমাদের দোকানে যে ক্যালেন্ডার করা হয়েছে তার কিন্তু
এই জগন্নাথ দেব বলরাম সুভদ্রা, সুতরাং রথযাত্রা সেই জন্য তোমাদের সাথে আরেকবার শেয়ার করলাম। এটা আমাদের এবারে দোকানে ক্যালেন্ডার করা ছিল। তোমাদের যদি কারো দরকার থাকে একটা ক্যালেন্ডার নেবার, আমাকে আমার দোকানে আসতে পারো, আমি দিয়ে দেবো। বেশ সুন্দর এই ক্যালেন্ডারটা হয়েছিল। জাস্ট ফিরেছি বাড়িতে, রাত্রির হয়ে গেছে, তো ডিনার নিয়ে বসেও গেছি। তো ওর জন্য ওয়েট করছিলাম, বাবুর খাওয়া হয়ে গেছে, এখন সে বসে বসে এখন ফোন খুঁজছে। আর এখন এমন অবস্থা হচ্ছে আর কোনো ওকে দেওয়ার মতো ফোন নেই। যা ফোন দিয়েছে ফোনে 1200 বাজিয়ে দিয়েছে। এখন এই একটা যে ব্লগে করছি এই একটা ফোন আছে আর রূপার একটা ফোন আছে, তো আর কোনো ফোন নেই। যদি আবার ফেলে আবার ভেঙে দেবে। তোকে আমি আর ফোন দিচ্ছি না, ঠিক আছে? তুমি টিভি দেখো। রাতের ডিনার অ্যাজ ইউজুয়াল সকালের মধ্যে, যেন আজকে তোমাদের নিরামিষ, তো সেই ভাত আছে, সয়াবিন তরকারি, আলু ভাজা আছে। রূপার অবশ্য ওখানে বিউলির ডালও আছে, সকালে তো ডাল খায়নি, তাই এখন ডাল খাবে। একটা ইন্টারেস্টিং জিনিস তোমার সাথে শেয়ার করি। তো গতকাল থেকে বা তার আগের কয়েকদিন ধরেই জানা যাচ্ছিলো সব মোবাইলের রিচার্জের ভ্যালু কিন্তু অনেকটাই বেড়ে গেছে, সব মোবাইলে রিচার্জ ভ্যালু বেড়ে গেছে। তো আমি শুনেছিলাম, কতটা কি বেড়েছে ততক্ষণ জানিনি, বাট আজকে রাত্রেবেলা বাড়ি ফেরার পর মা বললো যে মায়ের রিচার্জটা করতে। মায়ের তো জিও ইউজ করে, তো জিও রিচার্জ করতে গেছি, মা যেটা রিচার্জ করতো সেটার ভ্যালু বেড়ে গেছে প্রায় 50 টাকা। আর আমি যেটা রিচার্জ করতাম আমার তো ভোডাফোনে যেটা আমি রিচার্জ করতাম 456 দিয়ে, সেটা হয়ে গেছে 556, মানে আমার রিচার্জের ভ্যালু বেড়ে গেছে 100 টাকা, মায়েরটা রয়েছে 50 টাকা। মানে এইভাবে সব করাতে রিচার্জ বেড়ে গেছে, মানে অবস্থা সবারই সঙ্গীন। এই অবস্থা এমনই সময় চলছে, তার মধ্যে রিচার্জ ভ্যালু তো বেড়ে গেলে যা হয়, মোবাইল ছাড়া কেউ চলতে পারে না, সেখানে রিচার্জ ভ্যালু নেই, এতটাই বাড়াবাড়ি চলছে। আর সব করা সংস্থা থেকে কিন্তু রিচার্জ ভ্যালু বাড়িয়ে দিয়েছে। তো সেটাই করতে গিয়ে দেখছি এতটা রিচার্জ ভ্যালু বেড়ে গেছে, তারপর আবার অনলাইন অ্যাপস থেকে এখন রিচার্জ করতে হয়, তখন প্রসেসিং ফি, এই প্ল্যাটফর্ম ফি, এই হিসাবে 3-4 টাকা করে বেশি যাচ্ছে। তো আমি ট্রাই করলাম অ্যামাজন পেতে, কিন্তু কোনো রকম প্রসেসিং ফি বা প্ল্যাটফর্ম ফি নেই। তোমরা চেক করতে পারো, এত রিচার্জ বেড়ে গেছে, এরপর যদি আরও কিছু অ্যামাউন্ট বাড়ে না, সত্যিই গায়ে লাগছে। তোমরা রিচার্জ করতে গেলে ট্রাই করো অ্যামাজন পে, তোমাদের মনে হয় ভালো, মানে পয়সাটা কমই লাগবে, কোনো রকম প্ল্যাটফর্ম ফি ওখানে নেই। অলরাইট দেন, টাইম প্রায় 12টা বেজে গেছে। এবার তো আমরা একটুখানি যাবো ঘুমাতে। তো যেহেতু রোদ্দুর আজকে আছে, তো ব্লগ আজকে এডিট করতে পারবো না, কালকে এডিট করে কালকে পাবলিশ করবো। আর আগামীকাল রথযাত্রা, সকাল থেকে সব জায়গায় রথ নিয়ে একটা প্রস্তুতি চলবে। পুরী রথ সকাল থেকে বেরিয়ে যাবে আশা করি, আমরা যেটুকু জানি, সবাই আমরা যেটুকু জানি। তো রোদ্দুরে রথ বেরোবে বিকেলবেলা, সেটা তোমার সাথে শেয়ার অবশ্যই করবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো, সে সকাল থেকে ব্লিচিং পাউডার দিয়ে শুরু করেছি আজকের ব্লগটা, চলছে কেমন লাগলো প্লিজ ব্লগটা জানাতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ব্লগে, ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজ গুড নাইট, টাটা। বলো জয় জগন্নাথ বলো। তোমার হাতে কি আছে দেখাও সবাইকে, তোমার হাতে কি আছে দেখি, দেখতে পাচ্ছি, ভালো করে দেখাও, সোজা করো, স্ট্রেট করো। আজ এই জগন্নাথ দেবের ঠাকুরটার ছবিটা আটকে গেছে হাত দিয়ে। এটা কে দিয়েছে জানো না? এটা তো দিদা দিয়েছে, পুরী থেকে নিয়েছে, তুমি ভুলে গেছো? হ্যাঁ ভুলে গেছো, বেশ হয়েছে। একবার বলো জয় জগন্নাথ। এই দেখো এরা